হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই এসএস রাজামৌলি এবং মহেশ বাবুর আপকামিং প্রজেক্টকে নিয়ে, এবং এই প্রজেক্টটার মোটামুটি শুটিং কিন্তু স্টার্ট হয়ে যাবে এই 2024 সাল থেকে, এমনটাই কিন্তু মোটামুটি রিপোর্ট আছে। সো এই প্রজেক্টটার যে টোটাল বাজেট সেই সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা আপডেট উঠে আসছে। এই প্রজেক্টটার যে বাজেট কিন্তু হতে পারে প্রায় 1,000 কোটি, এবং এটা বাহুবলী থেকে অনেক 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 গুণ কিন্তু বেশি। জাস্ট ভাবুন যে এতটা কনফিডেন্ট থাকলে মানুষ এই প্রজেক্টটা মানে হাত দেয়। মানে 1,000 কোটি টাকার একটা বাজেটের ছবি, সে মানে কতটা দারুণ হতে পারে, কতটা কনফিডেন্ট থাকলে মানুষ এত বাজেটের ছবি বানায়। এবং আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে হয়তো এত বিগ বাজেটের ছবি কিন্তু প্রিভিয়াসলি আগে হয়নি। এবং রাজামৌলির উপর আমার প্রচণ্ড বিশ্বাস আছে, এবং আমি কনফিডেন্ট এই ছবিটাও কিন্তু বিরাট কিছু হবে এবং মহেশবাবুর কেরিয়ার জাস্ট পাল্টে দেবে। দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা। দ্বিতীয়ত আমি কথা বলবো এসআরকে নিয়ে, এবং এসআরকে সংক্রান্ত দুটো কিন্তু আপডেট রয়েছে। প্রথম আপডেটটা কিন্তু স্টারডামকে নিয়ে এবং আরিয়ান খানের আপকামিং সিরিজ হচ্ছে স্টারডামে, এবং আপডেট উঠে আসছে যে এই যে পার্টিকুলার সিরিজটার যে একটা চরিত্র কিন্তু এসআরকে থেকে নাকি ইন্সপায়ার্ড হতে পারে। তার কারণটা হচ্ছে এসআরকে যে জার্নিটা টুয়ার্ডস বলিউড এবং একটা সিম্পল ফ্যামিলি থেকে তার যে এই যে বলিউডে আসা, তার যে এই যে জার্নিটা নাকি একটা চরিত্রের মধ্যে দেখানো হতে পারে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে। এবারে দেখা যাক কেমনভাবে প্লেস করা হয় এই পার্টিকুলার বিষয়টাকে। তৃতীয়ত কথা বলবো এসআরকে নিয়ে, এবং এসআরকে এবং করণ জোহর কিন্তু আরো একবার কিন্তু কোলাবোরেট করতে চলেছে, এবং এরা এবার কিন্তু করণ জোহর করবে অ্যাকশন মুভি উইথ এসআরকে। তার কারণটা হচ্ছে এসআরকে এই বছর গত বছর 2023 সালে কিন্তু দুটো অ্যাকশন মুভি দিয়ে কিন্তু দারুণ একটা কিন্তু ব্যবসা করেছে বক্স অফিসে, এবং এটাও খবর আসছে যে এটা হয়তো হতে পারে এসআরকের পরবর্তী ছবি। এবং দ্য কিং তো আসছে, এবং কিং পরবর্তী কিন্তু এটা হতে পারে এসআরকের পরবর্তী ছবি। দেখা যাক কেমন হয় এসআরকের এই প্রজেক্টে, এবং এটা এখনো অবধি কিন্তু আনঅফিসিয়াল এবং মোটামুটি কিন্তু কথাবার্তা চলছে, স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু এটা রয়েছে। এবার দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা। এবং সবার লাস্টে আমি কথা বলবো অবশ্যই ভুলভুলাইয়া 3কে নিয়ে। সো ভুলভুলাইয়া 3 একটা ইম্পর্ট্যান্ট চরিত্র, সেটা কিন্তু টাব্বুর কাছে কিন্তু গেছিল, এবং টাব্বুর এই স্ক্রিপ্টটা হয়তো পছন্দ হয়নি, এবং সে কিন্তু ওটাকে রিজেক্ট করে দিয়েছে। এবং তার পরবর্তীতে কিন্তু এই যে পার্টটা কিন্তু গেছে আমাদের বিদ্যা বালানের কাছে, এবং বিদ্যা বালান যদি এই পার্টিকুলার চরিত্রতে থাকে তাহলে, এবং ওই যদি গানটা করে তুমি যে আমার, তাহলে জাস্ট সিনেমা হল ব্লাস্ট হয়ে যাবে। একটা অদ্ভুত রকমের আমার এখন ভাইবস আমি পাচ্ছি এখন থেকে। যদি এটা হয় তাহলে কিন্তু লোকজনের ভালো লাগুক না লাগুক, তারা কিন্তু অবশ্যই হলে এসে এটাকে দেখবেই দেখবে। সেটা সিনেমা ভালো হোক খারাপ সেটা পরের ব্যাপার। এটাই ছিল মেনলি আপডেট। তোমাদের কি মতামত এই সমস্ত আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।